একটা দাম্পত্য সম্পর্ককে আরও মজবুত আরও প্রাণবন্ত করে তোলার আসল রহস্যটা কি? আজ আমরা ঠিক এমনই একটা গাইডলাইন নিয়ে কথা বলবো, যা কিনা সম্পর্কের গভীরতাকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করতে পারে। তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক সেই সহজ কিন্তু দারুণ কার্যকরী উপায়গুলো। ভালোবাসা জয় করতে হয় স্নেহ আর যত্ন দিয়ে, জোর করে নয়। এই যে কথাটা, এটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার একেবারে গোড়ার কথা। তো চলুন দেখা যাক এই যে সিনসিয়ারিটি বা আন্তরিকতার ব্যাপারটা, সেটা একটা সম্পর্কের প্রত্যেকটা দিকে কিভাবে প্রভাব ফেলে। আমাদের আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব ভালোবাসা অর্জনের শিল্পটা কি, তারপর কথা বলবো ভেতরের প্রস্তুতি নিয়ে, এরপর আসবে প্রতিদিনের ছোট ছোট যোগাযোগের অভ্যাস, তারপর জানব গভীর অন্তরঙ্গতা তৈরির ব্যাপারে, আর সবশেষে থাকবে এই নির্দেশিকার চূড়ান্ত বার্তা। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে প্রথম ধাপটা দিয়ে। যে কোনো মজবুত সম্পর্কের শুরুটা কিন্তু হয় নিজেকে দিয়ে, মানে নিজের ভেতর থেকে। চলুন দেখি এই গাইডলাইনটা ঠিক কি বলছে, কিভাবে নিজের মানসিকতা আর প্রেজেন্টেশন একটা সুন্দর সম্পর্কের ভিত গড়ে দেয়। গাইডলাইনটা বলছে আত্মবিশ্বাস আর পজিটিভ অ্যাটিটিউড এটাই নাকি সম্পর্কের আসল চুম্বক। মানে সবসময় প্রাণবন্ত থাকা, মুখে একটা মিষ্টি হাসি রাখা, এই ছোট্ট ব্যাপারগুলোই নাকি সঙ্গীর চোখে কাউকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। এখানে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে পুরুষরা নাকি বেশ ভিজুয়াল, মানে চোখে যা দেখা যায় তা তাদের উপর একটা বড় প্রভাব ফেলে। আর ঠিক এই ধারণাটা থেকেই কিন্তু পরের পরামর্শটা আসছে। এই স্লাইডটা খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ওই গতানুগতিক ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসা যায়। মানে একদিকে আছে সাজগোজকে তেমন গুরুত্ব না দেওয়া, আর অন্যদিকে মাঝে মাঝে একটু নতুন পোশাক, নতুন হেয়ারস্টাইল বা একটু অন্য রকম সাজ। গাইডলাইনটা বলছে এই ছোট্ট পরিবর্তনটাই কিন্তু সম্পর্কে একটা ফ্রেশনেস নিয়ে আসে, সম্পর্কটাকে আরও জীবন্ত করে তোলে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় ধাপে। এই অংশে আমরা এমন কিছু ছোট ছোট দৈনন্দিন অভ্যাসের কথা জানব, যেগুলোর প্রভাব কিন্তু অনেক বড়। মানে যে কাজগুলো একটা সম্পর্ককে প্রতিদিন একটু একটু করে গড়ে তোলে। যেমন ধরুন এই সহজ কথাটা, তোমার কাজের ধরনটা দারুণ, শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এই গাইডলাইনটা বলছে এই রকম একটা ছোট্ট প্রশংসার প্রভাবও নাকি হতে পারে অনেক গভীর। এর পেছনের যুক্তিটাও কিন্তু খুব সহজ। আন্তরিকভাবে করা এই ধরনের ছোট ছোট প্রশংসাই নাকলি সঙ্গীর মনে ভালোবাসার একটা শক্ত ভিত তৈরি করে দেয়। আসলে ভালোবাসা তো শুধু বড় বড় কথায় প্রকাশ পায় না, তাই না? প্রকাশ পায় ছোট ছোট যত্নে। যেমন সঙ্গীর পছন্দের কোনো ডিশ রান্না করে দেওয়া, কিংবা তার একটা জরুরি মিটিংয়ের তারিখ মনে রাখা। গাইডলাইনটা বলছে এই যে ছোটখাটো বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়া, এটাই কিন্তু প্রমাণ করে যে তার জীবনে আরেকজন কতটা জড়িয়ে আছে। এখানে আর একটা খুব জরুরি বিষয়ের কথা বলা হয়েছে, সেটা হলো শোনার শিল্প। মানে বিচারকের মতো না শুনে একজন ভালো শ্রোতা হওয়া। সঙ্গীকে এটা বোঝানো যে তার কথাগুলো মন দিয়ে শোনা হচ্ছে, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আর এটাই নাকি সম্পর্কের অন্যতম প্রধান চাবিকাঠি। সম্পর্কে রোম্যান্স টিকিয়ে রাখতে কি সবসময় খুব বড়সড় কিছু দরকার হয়? এই গাইডলাইনটা কিন্তু বলছে একদমই না। বরং ছোট ছোট যে রোম্যান্টিক টাচ, সেগুলোকে একদমই অবহেলা করা উচিত নয়, কারণ এগুলোর ইম্প্যাক্টও কিন্তু অনেক বড় হতে পারে। ভাবছেন কি হতে পারে সেই ছোট ছোঁয়া? দেখুন, গাইডলাইনটা একটা খুব সহজ উদাহরণ দিয়েছে। দিনের কাজের ফাঁকে হুট করে পাঠানো একটা মেসেজ, তোমাকে মিস করছি, ব্যাস এটুকুই। এই ছোট্ট কাজটাই কিন্তু সঙ্গীর মুখে হাসি এনে দিতে পারে, আর তাকে বোঝাতে পারে যে সে সারাদিনই ভাবনার মধ্যে আছে। আচ্ছা, এবার আমরা আলোচনার আরেকটু গভীরে যাব। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে একটা মজবুত আর দীর্ঘস্থায়ী বন্ধন তৈরির জন্য সম্পর্কের গভীর দিকগুলো নিয়ে কাজ করতে হয়। সম্পর্কের অন্তরঙ্গ মুহূর্তগুলো যাতে একঘেয়ে না হয়ে যায়, সেজন্য একটা সুন্দর রোম্যান্টিক পরিবেশ তৈরির উপর জোর দেওয়া হয়েছে। আর সেটা কিভাবে? গাইডলাইনটা বলছে খুব সাধারণ কিছু প্রস্তুতি, যেমন পছন্দের একটা পোশাক পরা, হালকা পারফিউম ব্যবহার করা, বা চোখে চোখ রেখে কথা বলা। এই ছোট ছোট প্রস্তুতিগুলোই কিন্তু একটা সাধারণ মুহূর্তকে একেবারে অন্যরকম স্পেশাল করে তুলতে পারে। এরপর আসছে বিশ্বাস। বলা হচ্ছে এটাই নাকি ভালোবাসার একেবারে মূল ভিত্তি। এই গাইডলাইনটাতে বিশ্বাসের ওপর কিন্তু খুব জোর দেওয়া হয়েছে।
সঙ্গীকে তার নিজের মতো করে একটু স্পেস দেওয়া আর অকারণে সন্দেহ না করা, এই বিষয়টার গুরুত্বের কথাই এখানে বলা হয়েছে। সম্পর্কে মতের অমিল তো হবেই, এটা খুব স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হল সেই মতের অমিলটাকে কিভাবে একটা ইতিবাচক দিকে নিয়ে যাওয়া যায়। চলুন তো দেখি এই ব্যাপারে গাইডলাইনটা কি পরামর্শ দিচ্ছে। দেখুন, সমাধানটা কিন্তু খুব সহজ। একদিকে আছে রাগ আর কঠোর ব্যবহার, যা সবকিছু নষ্ট করে দেয়, আর অন্যদিকে আছে শান্তভাবে নরম সুরে নিজের কথাটা বুঝিয়ে বলা। আর এটাই নাকি যে কোনো মতের অমিলকে একটা গঠনমূলক আলোচনায় নিয়ে যেতে পারে। শান্তভাবে নিজের যুক্তিটা তুলে ধরাই এখানে সবচেয়ে জরুরি। সম্পর্ককে সতেজ রাখতে কোয়ালিটি টাইমের কিন্তু কোনো বিকল্প নেই। এই গাইডলাইনটা কিছু খুব সুন্দর পরামর্শ দিচ্ছে, যেমন প্রতিদিন ছোটখাটো মেসেজ বা একটু ছোঁয়া, সপ্তাহে অন্তত একটা দিন ডেট নাইট হিসেবে রাখা, আর নিয়মিত একসঙ্গে মুভি দেখা বা আড্ডা দেওয়া। এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু সম্পর্ক থেকে একঘেয়েমিটাকে দূরে সরিয়ে রাখে। তো আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন সবশেষে দেখে নিই এই পুরো নির্দেশিকাটার মূল কথাটা কি, এর চূড়ান্ত বার্তাটা কি। আর এটাই হলো পুরো গাইডলাইনটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যে কোনো টিপস বা কৌশলের চেয়েও অনেক বেশি শক্তিশালী হলো খাঁটি আন্তরিকতা। মানে যাই করা হোক না কেন, সেটা যেন মন থেকে আসে। সুতরাং এই গাইডলাইনটা শেষ হচ্ছে এই বলে যে সঙ্গীর মন জয় করার আসল রহস্যটা কোন একটা নির্দিষ্ট কাজে লুকিয়ে নেই, বরং আবেগ, যত্ন, সম্মান আর ভালোবাসা, এই সব কিছুর একটা সুন্দর সমন্বয়ের মধ্যেই সেটা লুকিয়ে আছে। এই সবগুলো জিনিস মিলেই কিন্তু একটা সুখী সম্পর্কের ছবিটা পূর্ণ হয়। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে, একটি দীর্ঘস্থায়ী আর সুখী সম্পর্কের আসল ভিত্তিটা তাহলে কি? শুধুই কিছু কৌশল নাকি আন্তরিকতা? উত্তরটা হয়তো প্রত্যেকের নিজের সম্পর্কের মধ্যেই লুকিয়ে আছে। ভাবার মতো একটা বিষয়, তাই না?